নমস্কার বন্ধুরা, তোমাদের ডব্লিউপির রেজাল্ট এবং নিউ ভ্যাকান্সি এটার মাঝখানে কিন্তু হাইকোর্ট দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে তোমাদের কি করণীয় সেটা কিন্তু ভিডিওর পুরো ডিটেলসে রিকোয়েস্ট থাকলো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে। অবশ্যই কিন্তু শেয়ার করবে সবার কাছে যারা 21,000 ছেলে মেয়ে রেজাল্টের অপেক্ষা করছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা মনোযোগ সহকারে শুনবে। তো প্রথমত দেখো, হাইকোর্টে কেস চলছে, এতগুলো কেসগুলো এক জায়গা করতে হবে। সকালবেলাও আমি ভিডিওতে বলে দিয়েছি এবং সেখানে একটা গ্রুপ করেছে, যারা ক্যান্ডিডেট আছে, ফ্রেশ ক্যান্ডিডেট যারা রেজাল্টের অপেক্ষা করছে, সেই গ্রুপে হোয়াটসঅ্যাপে 1025 জনের বেশি অ্যাড হয় না। তো অনেকজন হয়ে গেছে, অ্যাড হতে পারছে না। তো বাধ্য হয়ে আবার নতুন করে একটা ভিডিও তৈরি করতে হলো তোমাদের জন্য, এবং অনেকে কমেন্টও করছে যে দাদা গ্রুপে জয়েন হতে পারছি না। সেক্ষেত্রে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলে দিচ্ছি, নতুন করে আর একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছে ওরা। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমাকে দিয়েছে, আমাকে ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং কমেন্ট বক্সে দুটো জায়গায় আমি লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে। আর কিন্তু ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে যাতে সব বন্ধুদের কাছে যারা 21,000 ছেলে মেয়ে রেজাল্টের অপেক্ষা করছে, এত ডিপ্রেশনে রেজাল্ট দিলে অনেকটা শান্তি পেয়ে যাবে তোমরা, আশা করি। যা হয় হোক না কেন, কিন্তু এই রেজাল্টের অপেক্ষার জন্য আজকে পড়াশোনা কিছুই হচ্ছে না, যে কি হবে না হবে সেটা টেনশনে কোনো কিছু এগোতে পারছো না। সেক্ষেত্রে তোমাদের যাতে কেসটা সরকারের পক্ষ থেকে একটু সহযোগিতা করার জন্য সবাইকে একটুখানি এক জায়গা হতে হবে। অনেকদিন আগে বলেছিলাম, তোমরা কেউ কিছু করোনি, তো আমার ভিডিওর মাধ্যমে তোমাদের একটু হেল্প করে দিচ্ছি। এই গ্রুপে তোমরা সবাই মিলে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে তোমাদের মধ্যে আলোচনা করে তোমরা মিটিং করে যা করার করে নেবে, ঠিক আছে? রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হওয়ার জন্য তোমাকে কিন্তু সরকারকে একটু হেল্প করতে হবে, মেনশন করতে হবে কেসটা মেনশন করে, তোমার উকিল দিয়ে, তোমার পার্সোনাল উকিল দিয়ে মেনশন করিয়ে কেসগুলো এক বেঞ্চে তোমাকে নিয়ে আসতে হবে। বিভিন্ন রকম বেঞ্চে আছে, দেখবে ডিভিশন বেঞ্চেও আছে, সিঙ্গেল বেঞ্চেও আছে, দুটো কেসে উঠছে। তো জাজমেন্ট কিন্তু একটাই হবে। একটা রিক্রুটমেন্টের 3-4টে জাজমেন্ট হয় না, এতগুলো কেস, তো জাজমেন্ট একটাই হবে। একটা কেস শুনানি কমপ্লিট হবে, সেই শুনানি কমপ্লিটের অর্ডার কপি দিয়ে বা কোনো কিছু দিয়ে অন্য কোর্টে, তোমার যে কোর্টে ইম্পর্টেন্ট যে কেসটা আছে ডিভিশন রয়েছে সেটাই শিফট করে দেবে, আবার ঝুলে যাবে। সেক্ষেত্রে তোমার এই একটাই করণীয়, তোমার কিন্তু পার্সোনালি উকিল ধরে তোমাকে কিন্তু অ্যাড করাতে হবে। ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে, খুব গুরুত্বপূর্ণ। এই লিঙ্কে সবাই জয়েন হয়ে যায়। তোমার যদি ভালো লাগে তোমাদের ওদের কথা মতো, তাহলে তুমি থাকবে, না হলে থাকবে না। এর ভেতর 21,000 ছেলে মেয়ে যেন এই ভিডিওটা দেখতে পায় সেই রকমভাবে শেয়ার করবে। আমি বেশি কথা বলবো না, ভিডিওটা শেয়ার করে দেবে, ব্যাস এইটুকুই। জয় হিন্দ বন্ধুরা, ভালো থাকবে।